আপু, এভাবে লুকিয়ে লুকিয়ে যাব না। উনি যতই ফোন দিয়ে আটুক, আমি যাবই। আর শুন, ভোর যাচ্ছে আমাদের সাথে, তাই ওরা ফিরলে আমরা রওনা হব। লতা ক্ষুব্ধ চোখে পাতার দিকে চায়। ও, বরফ গলে গেছে। আমি জানতাম এমনই হবে। তুই তো অতি আবেগে দিশেহারা হয়ে পড়েছিস। যাবি না তাই তো? তোর ইচ্ছে। আপু, আমি গলিনি, কিন্তু এসবের মাঝে ভোরকে টেনো না। ও তো ছোট অবুঝ বাচ্চা, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। খা খা করে বুকটা, খা খা করে বুকটা। ভোরকে নিয়ে যাব। পাতার অসহায় কণ্ঠে লতা খেকিয়ে উঠে বলে, ওই বিচ্ছুটা অবুঝ, ছোট, বাপের মতোই মিচকে শয়তান। দেখে আলাভালা লাগলেও পেটে পেটে শয়তানি। আমার মেয়েকে কাল চিমটি কেটে কাঁদিয়েছিল। আর এতটা হিংসুটে বাচ্চা হয়? শোন পাতা, আপু, ভোরকে নিয়ে কটূক্তি করবে না। পাতা শক্ত গলায় বলে। লতা রাগে অষ্টরম্ভ হয়ে পাতার গালে আলতো করে চড় মারে। পাতা ব্যথা পায় না, তবে কষ্ট পায় আকাশসম। সবাই যা তা ব্যবহার কেন করে তার সাথে? লতা কটমট করে পাতার থুতনি ধরে বলে, আসছে ভোরের মা। এত ভালোবাসা দরদ পায়ে ঠেলে কেন তার মায়ের কাছে কল করলো? শোন পাতা, তোকে নাইও নিয়ে যাচ্ছি না, একেবারেই নিয়ে যাচ্ছি। ওই ঠ্যাটারু ইগোয়েস্টিক লোকটা পায়ে পড়ে নত না হলে পাঠাবো না তোকে। তাই আবেগী কথাবার্তা বাদ রাখ। পাতা লতার হাত ঝটকায় সরিয়ে দিয়ে টইটুম্বুর চোখে হেসে বলে, পাঠাবে না? রাখবে কোথায় শুনি? বাপের বাড়ি? আব্বু আম্মুর সাথে কথা বলেছো? রাখবে ডিভোর্সি বাচ্চা সহ মেয়েকে? শুনলে যতটুকু পথ এসেছে সেখান থেকেই উল্টো পথ ধরবে, নাকি তোমার কাছে রাখবে? লতা শান্ত চোখে বোনের দিকে যায়। নিজেকে অসহায় ভাবা বন্ধ কর পাতা। আব্বু রাখবে না, আমি রাখবো। খুশি? হ্যাঁ, মাস দুই না পেরোতেই সব ভালোবাসা বিষে পরিণত হবে। তুই না কথাই বলিস না, চুপ থাক। যা করার আমি করব। বলে লতা নিজের কাজে মনোনিবেশ করে। সূর্য মহাশয় পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘড়িতে বেলা ৩টা। অরুণ ছেলেকে নিয়ে বাড়ির পথে। বাড়িতে অতিথি আসছে, তাই টুকটাক দই মিষ্টি কিনতে একটু দেরিই হলো। ভোর প্রশ্ন করে অরুণের কানের 12টা বাজিয়ে দিচ্ছে। তারা কি নানুর বাড়িতে যাবে নাকি না? অরুণ জবাবে না বলেছে। ভোর বিশ্বাস করে না। আম্মুর তো বলেছে যাবে, তাহলে কারটা বিশ্বাস করবে? বাবা ছেলে লিফটে করে তাদের ফ্লোরে নেমে ডান দিকে অগ্রসর হয়। পেছনে রঞ্জু, যার হাতে দই মিষ্টি, সাথে টুকটাক আরো কিছু সরঞ্জাম। অরুণ কলিং বেল বাজিয়ে অপেক্ষা করে, কেউ খুলে না। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে তো এক্সট্রা চাবিও রাখেনি আজ। আর বাড়ি ভর্তি মানুষ, অথচ কেউ শুনছে না। অরুণ এক নাগাড়ে বাজাতে থাকে কলিং বেল। তবুও রেসপন্স না পেলে অরুণ ফোন বের করে কল করার জন্য। পাতার নাম্বার বন্ধ বলে। অরুণের কপাল বেয়ে শ্বেত জল গড়িয়ে পড়ে। কোনো বিপদ হয়নি তো? সূর্য মহাশয় পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘড়িতে বেলা ৩টা। অরুণ ছেলেকে নিয়ে বাড়ির পথে। বাড়িতে অতিথি আসছে, তাই টুকটাক দই মিষ্টি কিনতে একটু দেরি হলো। ভোর প্রশ্ন করে করে অরুণের কানের 12টা বাজিয়ে দিচ্ছে। তারা কি নানুর বাড়িতে যাবে নাকি না? অরুণ জবাবে না বলেছে। ভোর বিশ্বাস করে না। আম্মু তো বলেছে যাবে, তাহলে কারটা বিশ্বাস করবে? বাবা ছেলে লিফটে করে তাদের ফ্লোরে নেমে ডান দিকে অগ্রসর হয়। পেছনে রঞ্জু, যার হাতে দই মিষ্টির সাথে টুকটাক আরো কিছু সরঞ্জাম। অরুণ কলিং বেল বাজিয়ে অপেক্ষা করে, কেউ খুলে না। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে তো এক্সট্রা চাবিও রাখেনি আজ। আর বাড়ি ভর্তি মানুষ, অথচ কেউ শুনছে না। অরুণ এক নাগাড়ে বাজাতে থাকে কলিং বেল। তবু রেসপন্স না পেয়ে অরুণ ফোন বের করে কল করার জন্য। পাতার নাম্বার বন্ধ বলে। অরুণের কপাল বেয়ে শ্বেত জল গড়িয়ে পড়ে। কোনো বিপদ হয়নি তো? তার বাহুজোড়ায় ব্যথা হয় ক্ষীণ। অরুণ লম্বা শ্বাস টানে। হঠাৎ নব ঘুরে কেউ দরজা খুলে দিল। অরুণ স্বস্তির শ্বাস ছাড়ল। আর একটু হলেই বোধহয় তার শ্বাস আটকে যেত। লতা দরজা খুলে গলা খাকারি দিয়ে বলে, সে কখন থেকে অপেক্ষা করছি। কখন আপনারা আসবেন আর আমরা চলে যাব। পাতা তো রেডি, অধৈর্য হয়ে বসে আছে। সত্যি? তার মানে আমরা যাবো? এ ভোর আনন্দের সাথে দৌড়ে ভেতরে চলে যায়। লতা অরুণের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে ভেতরে চলে গেল। অরুণ বিরক্ত হয়। রঞ্জুকে সব কিচেনে রাখতে বলে সে হনহনিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসা পাতাকে উদ্দেশ্য করে বলে, এই পাতা ভার, ফোন বন্ধ কেন তোমার? পাতা চোখ রাঙিয়ে চায়। এই লোক কখনো শুধরানোর নয়। পাতা এখানে একা নয়। আতিকুর ইসলাম, লুবমান, রাতুল, ভুইয়া সহ বাকিরাও আছে। তাদের উদ্দেশ্যে সালাম কালাম নেই, এসে তার উপর গলা ফাটছে। অরুণ বুঝতে পারল বোধহয়। সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে কুশল বিনিময় করে। টুকটাক কথা বলে পাতাকে আবার একই প্রশ্ন করে। পাতা স্বাভাবিকভাবেই বলল, নষ্ট হয়ে গেছে। অরুণ কিছু বলে না। রাতুলের সাথে কথা বলতে থাকে। ভোর লাবিবকে তাদের নতুন ছোট বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে। তার ক্রিকেট সরঞ্জাম, খেলনা গাড়ি, ভিডিও গেম ইত্যাদি।
সকলের খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে বৈঠক বসে। রাতুল পাতাকে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠালে অরুণ সাফ সাফ মানা করে দেয়। লতা নাক মুখ কুচকে নেয়। এরকম ঘাটতেরা লোকও হয়, শুধু নিজেরটাই বোঝে। আতিকুর ইসলাম শান্তভাবে বলে, দেখো অরুণ, তুমি এখন আলাদা থাকো। বাড়িতে তোমরা তিনজন, তুমি তো অফিসেই থাকো। ভোর ছোট, এই অবস্থায় পাতার একা বাড়িতে থাকা ঠিক হবে? আমি অফিস থেকে লিভ নিব কিছুদিন, টুকটাক বাড়িতে বসেই কাজ করব। তবুও আলাদা একটা সাপোর্টের প্রয়োজন। এ সময় মায়ের সঙ্গটা গুরুত্বপূর্ণ। তাহলে আম্মাকে রেখে যান। স্পষ্ট উত্তর অরুণের। লতাও কম না, সেও সাথে সাথে জবাব দেয়, আম্মু নিজের সংসারটা লাটে উঠিয়ে আপনার সংসার সামলাবে নাকি? আশ্চর্য। পাতা বোনকে থামিয়ে দেয়। অরুণের কাছে এগিয়ে যায়। লোকটা আসলে ম্যানারলেস। যেতে দিবে না ঠিক আছে, তাই বলে এভাবে মুখের উপর মানা করে দিবি? ভদ্রভাবে বলা যায় না ম্যানারলেস অভদ্রলোক। পাতা অরুণকে উদ্দেশ্য করে বলে, আমরা আলাদা কথা বলি। অরুণ ছোট ছোট করে চায় তার দিকে। এই মেয়েটা তার থেকে দূরে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে উঠে পাতাকে নিয়ে রুমে চলে যায়। আমি চিরদিনের জন্য যাচ্ছি না সেখানে। বাচ্চামো কেন করছেন? আমার মনটা ভালো নেই, একটু স্পেস দরকার আমার। অরুণের শান্ত নজর পাতাতে নিবদ্ধ। মেয়েটার চোখ মুখ মলিন। অরুণের ভালো লাগে না এই মলিনতা। তার পাতাবাহার হাসবে, কিশোরীদের মতো চঞ্চল হরিণীর রূপে ঘুরে ফিরে বেড়াবে। অরুণ হার মানে। পাতার বাড়ন্ত পেটে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা, তুমি যেমনটা চাইবে, তবে সাবধানে থাকবে পাতাভার। নিজের আর আমার বাচ্চা দুটো খেয়াল রাখবে। পাতা খানিক হাসার চেষ্টা করে বেরিয়ে যায়। অরুণ বিষণ্ণ চোখে চেয়ে থাকে। একটু পরেই বেরিয়ে যায় সবাই। ভোর তো সবার আগে আগে লাবিবের সাথে গাড়িতে উঠে বসে আছে। অরুণ পাতার কাজ জড়িয়ে গাড়িতে উঠিয়ে দেয়। পরপর সবাই গাড়িতে উঠলে অরুণ রঞ্জুকে সাবধান বানিয়ে শুনিয়ে গাড়ি ছাড়তে বলে। গাড়িটা শাসা করে চলে যায়। পাতা গ্লাস নামে লনে দাঁড়িয়ে থাকা অরুণের দিকে তাকায়। অরুণের মলিন মুখটা দেখে পাতার হৃদয়ে কোণে জ্বলুনি অনুভূত হয়। আচ্ছা, নাকুচু ম্যানাসলেস লোকটা কি তাকে মনে করবে প্রতিক্ষণ? তার বিরহে হৃদয় ব্যাকুল হবে? প্রতিবার পাতাবাহার ডাকার পর কি মনে হবে পাতা নেই তার কাছে? তার কি মনটা আনচান করবে পাতাবাহারের জন্য? পাতাবাহার ডাকার পর শুধু ওই ছাপোষার আগমনে লোকটার বুকটা কি খাখা করবে না? তার জন্য চোখের কার্নিশে নোনা জল জমবে না? গাড়িটা যতক্ষণ দেখা যায় অরুণ দাঁড়িয়ে থাকে, তারপর উদ্দেশ্যহীন হাঁটা দেয়। বাড়ি যায় না। ঘরের রানী ঘরে নেই। ঘরে গিয়ে কি করবে? ও ঘরে কেবলমাত্র শূন্যতা ও একাকিত্ব। একাকিত্ব বড্ড অপছন্দ অরুণের। একা ঘুরে ফিরে অরুণ বাড়ি ফেরে রাত 10টায়। দরজা খুলতে এক অবুঝ প্রাণী দৌড়ে এসে মেয় মেয় করে ডাকে। অরুণের মন খারাপির মাঝেও একটু হাসি পায়। একা তো নয় সে, আছে তো আরেক পাতাবাহার। সে বিড়ালটিকে তুলে নিয়ে রুমে চলে যায়। পাতাবাহার, সখিবে না কেমন কাটছে প্রহর? নিজ ঘরে বসে আছে পাতা। শুধু বসে নেই, নিজ পুরনো কিছু স্মৃতি হাতড়িয়ে দেখছে। তার ড্রয়িং খাতায় আঁকানো বিভিন্ন ড্রয়িং। পাতা সব উল্টে পাল্টে দেখে। হঠাৎ একটা স্কেচের সামনে আসে। পাতা জিভ কামড়ে তড়িঘড়ি পাতা উল্টিয়ে নেয়। স্কেচটা শুভ স্যারের। অনেক আগে আঁকিয়েছিল। খুব ভালো না হলেও খারাপও হয়নি। এটা অরুণ সরকার দেখলে পাতাকে কাঁচা চিবিয়ে খেত, ঢেকুর অব্দি তুলত না। লোকটা ভোরের চেয়েও কয়েক গুণ হিংসুটে, তবে এ খুব একটা প্রকাশ করে না। পাতা স্মৃতির পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে আরো দুটো ছবি বের করে। বাবা ছেলের ছবি। ফর্মাল ড্রেস আপে বাবার হাত ধরে একটা স্কুল ড্রেস পরিহিত মিষ্টি ছেলে। পাশে পাতা আরেকটা অবয়ব আঁকাতে চেয়েছিল, কিন্তু নিজ অবয়ব আঁকাতে তার বেশ লজ্জা লাগায় আঁকায়নি। পাতা মুচকি এসে পাতা উল্টাতে নিবে, কিন্তু ঘরে আরো দুটো মানবের আগমন ঘটে। ভোর ও লাবিব। লাবিবের হাতে ফোন। সে পাতার বিছানায় বসে ফানি রিলস দেখা শুরু করে। ভোরও আলগোছে উঠে তার পাশে বসে উকিঝুঁকি দিয়ে দেখতে থাকে। একটু পরে আরেকজনের আগমন ঘটে। লতা মেয়েকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলে, আমি আমার মেয়ে তার খালামুনি থাকবো এখানে। ভোর, লাবিব, যাও মামুর ঘরে, ঘুমিয়ে পড়ো জলদি, আর ফোন দাও আমার কাছে। লাবিব তার মাকে ভয় পায়। মার মেজাজের ঠিক ঠিকানা নেই, বোঝে কম, চিল্লায় বেশি। তাই সে কথা না বাড়িয়ে ফোন দিয়ে চলে যায়। ভোরকেও আসতে বলে। ভোর যায় না। পাতার দিকে তাকায় অসহায় চোখে। সে অন্য ঘরে থাকবে। তার করুণ চোখের ভাষা পাতার বুঝতে বেগ পেতে হয় না। সে কিছু বলবে তার আগেই লতা বলে, কি হলো ভোর, যাও। ভোরের মুখখানি ছোট হয়ে যায়। সে বিছানা থেকে নেমে মাথা নিচু করে চলে যেতে নেয়। পাতা পিছু ডাকে। ভোর উজ্জ্বল মুখে পাতার কাছে এগিয়ে আসে। আম্মু নিশ্চয়ই তাকে যেতে দিবে না। পাতা লতাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে, ও আমার কাছেই থাকবে। এত ছোট বেডে জায়গা হবে? না হলে মেয়েকে নিয়ে চলে যাও আপু, এটা আমার রুম।
লতা বিস্ময় নিয়ে চায় পাতার দিকে, মানছে তার উপর রেগে আছে পাতা, তাই বলে এভাবে বলবে। সে হম্বিতম্বি করে রুম্পাকে তুলে নিয়ে চলে যাবে, তখনই ভোর তার ওড়নার একাংশ টেনে বলল। আন্টি তুমি থাকো, আমি লাব্বু ভাইয়ের কাছে যাচ্ছি। লতা থেমে যায়। ভোর পাতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে চলে যায়। রুম থেকে বেরোতেই তার হাসি ফুরিয়ে যায়। লতা পুনরায় মেয়েটাকে শুইয়ে দিয়ে দরজা লাগাতে যাবে, পাতা দরজা বন্ধ করতে বারণ করে। লতা গিয়ে মেয়ের একপাশে শুয়ে পড়ল, পাতা শয় না। লতা বোনের দিকে তাকিয়ে বলল। এই পাতা, এখনো রেগে আছিস আমার ওপর? আমি কি তোর খারাপ চাই বল? তখন রাগের মাথায় বলেছিলাম আর পাঠাবো না। তুই সত্যি ভেবে বসে আছিস? আমার ঘাড়ে কটা মাথা! জামাই পাগল, তোকে জামাইয়ের থেকে আলাদা করব? আর এমনিতেও অরুণ সরকারের তোপের মুখেও পড়ার শখ নেই, কিছুটা হলেও চিনি তাকে। তবে হ্যাঁ, অহংকারী লোকটাকে একটু নাকানি চোবানি খাওয়াবো। পাতা বোনের দিকে যায়, শান্ত সুরে বলে। আপু তোমাকে বলেছি না আমাদের ব্যাপারে নাক না গলাতেই, আমাদেরটা আমরা বুঝে নিব, তোমাকে কিছু করতে হবে না। আসলে তোমাকে বলাটা সবচেয়ে বড় ভুল হয়েছে আমার। সে যেমনই হোক আমার তো, আমি আমার মতো গুছিয়ে নিব। লতা মুখ মুচড়ে ব্যঙ্গ করে বলে। আসছে মিসেস অরুণ সরকার, তুই পারিস না ব্যাটার কোলে উঠে বসে থাকতে? আচ্ছা, গলাবো না নাক। তবে হ্যাঁ, তোর ওই ইগোয়েস্টিক লোক আমার সাথে লাগতে এলে দেখিস তার ইগো রফা দফা না করলে আমি লতা নাম পাল্টে কচুল্লতি রাখবো। আর গুছিয়ে নিবি লোকটাকে, আগে নিজেকে তো গুছিয়ে নে। পাতা ভ্রু কুচকে যায়। লতা রাগে গজগজ করতে করতে চোখ বুজে নেয়। পাতা মুচকি হেসে বলল। আপু রেগে যেও না, তবে দুলাভাই সত্যি বলে তুমি বোঝো কম, চিল্লাও বেশি। লতা বড় বড় করে চায়, গলা উঁচিয়ে বলে। কি বললি তুই? এই সাহস থাকলে আবার বল। আমি বলিনি, দুলাভাই বলেছে। পাতা ঠোঁট চেপে হেসে বলে। লতা রাতুলের গোষ্ঠীর তুষ্টি করে। পাতার বেচারা দুলাভাইয়ের জন্য দুঃখ অনুভব হয়। কাল সকালে তার খবর আছে। তন্মধ্যে দরজা খোলার শব্দ হয়। লতা পাতা দুজনেই তাকায়। ভোর লতার দিকে আর চোখে চেয়ে বলে। এই ঘরে একটাই বেড, 4টা মানুষ, বালিশ 3টা আছে। আমাকে বললো বালিশ নিয়ে যেতে। পাতা মুচকি হেসে বলল। বালিশ দিব না, তুমি দরজা বন্ধ করে আমার কাছে এসো। না না, বালিশ দাও আম্মু। ওই অরুণ সরকারের মিনি ভার্সন, নাটক কম করো, এসে শুয়ে পড়ো জলদি করে। লতা বলে ভোরের উদ্দেশ্যে। পাতা নিশ্চয়ই জানতো ভোর আসবে, তাই তো দরজা বন্ধ করেনি। লতা ভাবে তার বোনটা খুবই সহজ সরল, এত ভালো হতে হবে কেন? ভোর পাতার দিকে তাকালো। পাতার কাছে ডাকে ভোরকে। লতার উদ্দেশ্যে বলে। আমার ছেলেকে নিয়ে কোনো মজা না আপু, নইলে তোমার মেয়েকে বৌমা বানিয়ে প্রতিশোধ নিব ভবিষ্যতে। ভোর লজ্জা পেয়ে দরজা বন্ধ করে বিছানায় উঠে লতা হামি তুলে বলে। মেয়েকে ঘরে খুঁটি বানিয়ে রাখবো, তবু তোর এই অতি ভদ্র ছেলের সাথে বিয়ে দেব না। যে মেয়ের কপালে আছে তার রফা দফা করে ছাড়বে। পাতা ভোরকে মাঝে রেখে কিনারে শুতে বললে ভোর নাকচ করে বলে। আম্মু মাঝখানে শোবে। আব্বু রাতে ঘুমানোর মধ্যে পড়ে গেলে অনেক ব্যথা পাবে। লতা খানিকটা অবাক হয়, এ নাকি ছোট বাচ্চা। এ তো পাতারও বাপ। পাতা মানা করলেও জেদি ভোর শোনে না। সে কিনারায় শুয়ে পড়ল। অগত্যা পাতা মাঝখানে শুয়ে ভোরকে নিজের দিকে টেনে নেয়, আদর করে বলে। বাবার কথা মনে পড়ছে না ভোরের? লতা মনে মনে ভেঙচি কাটলো। বাচ্চার মনে পড়ছে না কি বাচ্চার মায়ের? সে ঢের বুঝতে পারে। ভোর গোমরা মুখে বলে। ভোর মিস করছে তার বাবাকে অনেকটা। কথা বলবে, ফোন দিব? ভোর জবাব না দিয়ে মিষ্টি হাসি উপহার দেয়। পাতা লতার থেকে ফোনটা নিয়ে কল লাগায় অরুণ সরকারকে। স্নিগ্ধ কুয়াশায় ঢাকা ভোরবেলা, ঝোপঝাড়ে পাখির কিচিরমিচির শব্দে কানে বাজছে বেশ। বিহঙ্গের দল ডাকছে নাকি ঝগড়া করছে ঠাহর করা মুশকিল। কুয়াশার চাদরে মোড়ানো আশেপাশের পরিবেশ দেখা গেলেও দূরের পরিবেশ ঠাহর করা যাচ্ছে না। এই কুয়াশায় ঢাকা ঠান্ডা পরিবেশে দুটো বাচ্চা পুরো প্যাকেট হয়ে ফুটবল খেলছে। একটা বছর দুয়েক হবে, অপরটা সদ্য হাঁটা শিখেছে। আনাড়ি পায়ে কয়েক কদম গিয়ে বসে পড়ে, তবুও ফুটবল দেখে তার অদম্য কৌতূহল। এই বাচ্চা দুটোর বডিগার্ড আরেক 5 বছরের বাচ্চা। সেও শীতের পোশাকে নিজেকে মুড়িয়ে বাগান থেকে ফুল তুলছে আর কানে গুচ্ছে। ছোট বিচ্ছু দুটোর কানে লাগিয়ে দিয়েছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে। আনি, এই কুয়াশায় বাইরে কেন বের হয়েছো ওদের নিয়ে? এখনই ভেতরে আসো। আচ্ছা দাদি। বলেই আনিকা রূপনয়নকে ডাকে। রূপ তার ছোট ছোট ধারালো দাঁত দেখিয়ে হেসে বলে যাবু, না বলেই দৌড় লাগালো। নয়ন হেসে তার পিছু পিছু। আনিকা বাদরের দল বলে তাদের পিছু নেয়। আনিকা নয়নকে ধরে ফেলে, কিন্তু রূপকে ধরতে পারে না। গেটের দিকে এসে দৌড়ে যায়।
আনিকা ফোঁসফোঁস করে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার রাগী মুখ কনভার্ট হয়ে বিস্ময়ে হা হয়ে যায়। সে নয়নকে ফেলে দৌড়ে যায় বড় চাচ্চু বলে। রূপক সরকারও চিনতে পারে তার চাচ্চুকে। সে আগে চাচ্চু বলে অরুণের পা জাপটে ধরে। অরুণ কোলে তুলে নিয়ে আদর করে। আনিকা এলে তাকেও টেনে তোলে। আনিকা অরুণের গালে টপাটপ কয়েক দফা আদরের কার্যক্রম করে উচ্ছ্বসিত গলায় বলে, চাচু, তুমি আনিকে ভুলে গেছো। আই মিস ইউ। রূপ ও আনিকাকে অনুকরণ করে অরুণের গালে চুমু দিয়ে খিলখিলিয়ে হেসে বলে, আই মিস ইউ চাচ্চু। অরুণ মুচকি হেসে দুটোকে নিয়ে পা বাড়ায়। আই অলসো মিসড আনি বুড়ি। রূপ সোনা, কেমন আছো তোমরা? ভালো আছি। চাচিমণির বাবু এসেছে? আসলে তো জানাতাম আনি বুড়ি, বাবুর আসতে একটু সময় লাগবে। অরুণ দুজনকে নিয়ে নয়নের সামনে দাঁড়ায়। নয়ন অরুণকে চেনে না। সে হা করে চেয়ে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। অরুণ আনিকে পিঠে চড়তে বলে নয়নকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতর চলে যায়। আরিয়ান ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর পেপার পড়ছিল। হঠাৎ ভাইকে দেখে বেশ অবাক হয়, তবে প্রকাশ না করে স্বাভাবিকভাবেই বলল, সকাল সকাল সরকার বাড়ি এসে বাদর গলায় জড়িয়ে ঘুরছিস ভাই? অরুণ মুচকি হেসে সবটাকে নামিয়ে নেয়। নয়ন ছাড়া পাওয়ার সাথে সাথে আনারি পায়ে কিচেনের দিকে ছুটে। রূপ আনি যায় না, তার চাচ্চুর হাত ধরে টানাটানি করে। অরুণ দুটোকে সোফায় বসিয়ে নিজেও বসে। আরিয়ানকে বলে, কেমন আছিস? ছোট মা কোথায়? রবি অফিসের জন্য বেরিয়েছে? ভালোই আছি। মা কিচেনে চা আনতে গেল, রবি একটু আগে বেরিয়েছে। আরিয়ানের কথার মাঝে আসমা বেগম চা নিয়ে আসলো। অরুণ মুচকি হেসে বলল, কেমন আছো ছোট মা? ভালো থাকার জন্যই তো চলে গেলে, ভালো না থেকে উপায়? চা নাও নাকি কফি আনবো? অরুণ চায়ের কাপ হাতে নেয়। আসমা বেগমের খোঁচা দিয়ে কথা বলাও গায়ে লাগায় না সে। আসমা বেগম অরুণের সম্মুখে সোফায় বসে বলে, ভোরকে সাথে আনতে পারতে। কেমন আছে ওরা? পাতার কি অবস্থা? ভালো ছোট মা, প্রেশারটা আপ ডাউন করে, আর মেয়েটা ভয় পায় অনেক। তাছাড়া সব ঠিকঠাক। প্রথম তো তাই ভয় পাবে, স্বাভাবিক। চায়ে চুমুক দিয়ে বলে আসমা বেগম। অরুণ আরো টুকটাক কথাবার্তা বলে তাদের সাথে। একা একা ফ্ল্যাটে ভালো লাগছিল না তার, তাই এখানে ছুটে আসা। বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছিল। গত রাত থেকেই তার হাঁসফাঁস লাগছিল। রাত যেন কাটছিলই না। মনে হয়েছে সময় থমকে গেছে। রাতে ভোরের সাথে কথা হয়েছিল মিনিট 10। ভোরকে পাতার কাছে দিতে বলেছিল। পাতা কথা বলেনি। ভোরকে ফিসফিসিয়ে বলেছিল, বলো আম্মু ঘুমিয়ে পড়েছে। তার ফিসফিসিয়ে বলা কথা শুনেছিল সে। একবার মেয়েটাকে হাতের কাছে পাক চড়িয়ে গাল লাল করে দিবে, বেয়াদব। তার সাথে ছলচাতুরি, আজ বিকেলেই যাবে, সে দেখে নেবে। অরুণ আনিকাকে কোলে বসিয়ে দেয়। মেয়েটা পাগল করে রেখেছে। ভোর কি করছে? কেন আননি তাকে? ভোরের কি আনির কথা মনে পড়ে না? তুমি কি সত্যি ভোরের জন্য লাল টুকটুকে বউ এনেছ? তাই ভোর আনিকে ভুলে গেছে? আরো অনেক প্রশ্ন শুধু ভোরকে ঘিরে। অরুণ তাকে আশ্বস্ত করে বলে, ভোরও তোমার কথা বলে সব সময়। বিয়ে করেনি এখনো। ওরকম দুষ্ট ছেলেকে কে বিয়ে করবে শুনি? আনি অরুণের কানে মুখ নিয়ে ধীমান সুরে বলে, বড় চাচু, আমি করব। আনি হবে ভোরের লাল টুকটুকে বউ। অরুণ গোল গোল করে তাকালো আনিকার দিকে। আনিকা চাচ্চুর গাল জোড়া টেনে দেয়। অরুণ হেসে বলে, আনি বুড়ি তো ভোরের বোন হয়। আনিকা ভেঙচি কেটে বলে, তো লাল টুকটুকে বউই হবে। সারাদিন ব্যস্ততায় কাটে অরুণের। ব্যস্ততার ভিড়েও বুকটা শূন্য শূন্য লাগে। আগে তো নিরে ফিরে চঞ্চল চড়ুই জোড়ার কিচিরমিচির শব্দে তার হৃদয়খানি শীতল পবনে জুড়িয়ে যেত। এখন তো তার নীর ফাঁকা। বাড়ি ফিরলে তো ছেলে কোলে চড়ে চুমু দিয়ে মিষ্টি হেসে শখানেক আবদার করবে না, গাল ফুলিয়ে এক অভিমানিনী বলবে না দেরি করে কেন ফিরল। তার তেরা উত্তরে অভিমানিনীর অভিমান তো আরও বেড়ে যাবে না। সেই অভিমান ভেঙে গুড়িয়ে দিতেও তাকে নিয়ে সুখানুভূতির রাজ্যে ঘুরে বেড়ানো হবে না। অরুণ দেরি করেই বাড়ি ফিরে ভেবেছিল চলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু যেতে পারেনি। সে পারবে না বিনা দাওয়াতে সেখানে যেতে। তার সাথে যায় না ব্যাপারটা। পূর্ববর্তী রাতের ন্যায় আজকের রাতটাও কেটে যায় হাঁসফাঁস করতে করতে। পরদিন অরুণ সিদ্ধান্ত নেয় যাবে শ্বশুর বাড়ি। সঙ্গে 3 নম্বর হাত অর্থাৎ অজুহাত হিসেবে পাতার নতুন ফোর আর কিছু ওষুধপত্র নিয়ে যাবে। সেই হিসেবে সারাদিন ব্যস্ত রেখে বিকালে বাড়ি ফেরে। স্কাই ব্লু শার্ট ও জিন্সে নিজেকে রেডি করে শার্টের উপর ধূসর রঙের হুডি পরে নেয়। শীতটা জেকে বসেছে। চুল সেট করার সময় মন মানসিকতা নেই, শুধু চিরুনি চালায় কোনো রকম। কালো ফ্রেমের চশমা চোখে পড়ে। আয়নায় নিজেকে দেখে। চেহারায় একটু বুড়ো বুড়ো ভাব দেখা যাচ্ছে। তবে অরুণ জানে ও বাড়ি গিয়ে এমার্জেন্সি ওষুধ নিলে ঠিক হয়ে যাবে। অরুণ ড্রেসিং টেবিলের উপর রাখা থেকে ঘড়ি পরে নেয়।
ওয়ালেট নিতে পারে না, সেটা তো আরেকজনের দখলে। অরুণ চুলের ভাঁজে হাত চালিয়ে বলে, দেখো পাতা, ডোন্ট ডিস্টার্ব মি। তোমার সখী জানলে গর্দান নিবে তোমার, তাই ওয়ালেটটা দিয়ে দাও। পাতাবাহার ছাড়ে না, ড্রেসিং টেবিলের গায়ে লিয়ে চার পায়ে লুকিয়ে রাখতে চেষ্টা করে। ভাব এমন যেতে দেবে না অরুণকে, অথবা তাকেও সঙ্গে নিতে হবে। অরুণ তার গায়ে হাত বুলিয়ে আদর করে। বাটিতে ক্যাট ফুড দিলে বিড়ালটা খেতে যায়। অরুণ ওয়ালেট পকেটে পুরে হাত ধুয়ে আসে। শোনো পাতাবাহার, খেয়াল রেখো ফ্ল্যাটের, আসছি আমি। বলেই দরজা লক করে বেরিয়ে যায়। পাতাবাহার খাওয়া বাদ দিয়ে দরজার কাছে গিয়ে মেয় মেয় করে ডাকে অনবরত। তাকে এভাবে ধোকা দিতে পারলো। অরুণ মাগরিবের নামাজ আদায় করে শ্বশুরবাড়ি ঢোকে। হাতে মিষ্টিসহ বাচ্চাদের জন্য ফাস্টফুড ও হাওয়াই মিঠাই। কলিং বেল বাজালে দরজা খুলে যায় অতি দ্রুত। লতাকে দেখে অরুণ ভদ্রসুলভ জিজ্ঞাসা করে, কেমন আছো লতা? বলেই অরুণ ইতস্তত করে খানিকটা। সেদিন তাদের বাড়িতে ভালো মন্দ কিছুই বলেনি, আজ বলল। মেয়েটা না পিঞ্চ মেরে কথা বলে। অরুণের ধারণা শতভাগ সত্য। লতা খোঁচা দেয়, অরুণ হজম করে নেয় দোষটা তার। লতা ওখানেই থেমে থাকেনি, সে আরো বলে, ভাইয়া, আমি পাতার 7-8 বছরের বড়। আপনি আমার ছোট বোনের জামাই। বয়সে ঢের ছোট হলেও সম্পর্কে বড় আমি। নন্নাস না কি বলে যেন, সে যাই হোক, আপু ডাকবেন। সম্মান দিলে সম্মান পাবেন, বুঝলেন? অরুণ থমথমে মুখে লতাকে পাশ কাটিয়ে চলে যায়, জবাব দেয় না। পাতাবাহারের রাগ অভিমান কমুক একটু, তাকে নিয়ে নিজ নিরে ফিরুক। পাতার কাছেও ঘেঁষতে দেবে না এই মেয়েকে। অরুণকে দেখে রুম্পা আঙ্কেল আঙ্কেল বলে দৌড়ে আসে। অরুণ কোলে তুলে নিয়ে তার হাতে একটা হাওয়াই মিঠাই দেয়। রুম্পার খুশি দেখে কে। অরুণ এদিক ওদিকে তাকিয়ে পাতাকে খুঁজে। লাবণী আক্তার এগিয়ে এসে ব্যস্ত হয়ে মেয়ে জামাইয়ের হালচাল জিজ্ঞেস করতে। বিয়ের পর দ্বিতীয়বার পা রাখলো তাদের বাড়িতে। অরুণ পাতার কথা জিজ্ঞাসা করলে তিনি জানান লুবের সাথে ছাদে গিয়েছে চাঁদ দেখতে। অরুণের ভ্রু কুঁচকে যায়। এই ভর সন্ধ্যায় ছাদে, তাও এই পৌষের শীতে। অরুণ শাশুড়িকে বলে ছাদে চলে যায়। লতা ড্রয়িং রুমে বসে তার কাণ্ড দেখে। পাতার খেয়াল রাখে লোকটা। অরুণ একতলা বাড়ির ছাদে চলে যায়। অন্ধকার ছাদে শুধু রাস্তার ধারে ল্যাম্পপোস্টের সাদা নিয়ন বাতির আলো, আর উপরের এক ফালি চাঁদের জ্যোৎস্না ঢালা। অরুণ গলা খাকারি দিলে সবাই এদিকে ফেরে। ভোর খুশিতে লাফিয়ে ওঠে, অরুণের পা জড়িয়ে বলে, I missed you so much, আব্বু কলিজা। আই এম অলসো কলিজা। ভোর মাথা উঁচু করে মুচকি হাসলো। নিয়ন বাতি ও জ্যোৎস্নার ম্লান আলোয় মিষ্টি হাসিটা যেন নিজস্ব দ্যুতি ছড়িয়ে দিল। অরুণ ছেলের টুপিটা দিয়ে মাথা ভালো করে ঢেকে নেয়। দুলাভাই কখন এলেন? লাবিবের কথায় অরুণ তার দিকে তাকে ভোরের হাত ধরে বলল, মাত্রই এলাম। এই ভোর সন্ধ্যে ছাদে কি ওই একফালি মলিন চাঁদের প্রেমিকার প্রতিছবি দেখতে পাও নাকি? লাবিব লজ্জায় মাথা চুলকিয়ে বলে, আপনার চান তো আপনার নামে লিখিত দলিল যখন খুশি দেখতে পারবেন, আমরা তো পারি না, তাই বুঝতেই পারছেন। তার মানে স্বীকার করছো কেউ আছে? শালামশাই, তোমাকে ভালো ভাবছিলাম, পরিচয় দাও, তোমার ব্যবস্থা করে দিই। লুকমান যেন নিজের কথাই ফেসে গেল। পরিচয় জানালে ব্যবস্থা করা দূর, দাবটি নিয়ে ধাওয়া করবে। লাবিব বলে, কি যে বলেন না দুলা ভাই, এই লাবিব ভোর, চলো আমরা নিচে যাই। বলেই তাদের নিয়ে নিচে যায়। অরুণ সাবধানে নামতে বলে তাদের। তারা চলে যেতে অরুণ ছাদের কিনারে দাঁড়ানো তার রমণীর পানে চায়। পাতা সাথে সাথে অন্যদিকে ফেরে। লোকটা আজ আসবে পাতার ভাবনার বাহিরে ছিল। হয়তো ভোরকে ছাড়া থাকতে পারছে না, তাই চলে এসেছে। তার জন্যে তো আর আসেনি। অরুণ বড় বড় পা ফেলে এগিয়ে আসে পাতার নিকট। পাতার গায়ে শালটা তুলে মাথায় ঘোমটার ন্যায় পরিয়ে কপালে অধর চুইয়ে রাখে। ঘন ঘন শ্বাস টানে, যেন বুঝিয়ে দিতেছে অল্পক্ষণের বিরহ অরুণ সরকারের নাজেহাল অবস্থা। পাতা ইচ্ছে করে উষ্ণ ওই বুকটায় নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু পাতা নিজেকে ধাতস্থ করে। অরুণের উষ্ণ বুকে হাত রেখে ঠেলে সরিয়ে দিতে চায়। অরুণ হাত জোর করে বুকে চেপে রেখে করুণ গলায় বলে, অনেক হয়েছে স্পেস, পাতাবার বাড়ি চলো। রাগ অভিমান যা দেখাবে আপনি দেখেও, আমি সব অভিমান অভিযোগ মাথা পেতে নেব, প্লিজ পাতাবাহার। অরুণ মনে মনে ভাবে, বাড়ি ফিরে চলো পাতাবাহার, নইলে তারও এখানে থাকার বন্দোবস্ত করো। সে বিনা দাওয়াতে এসেছে, এতেই কেমন অপ্রস্তুত সে। এখন ছোচামো করে শ্বশুরবাড়ি দিনের পর দিন থাকতে পারবে না, আবার এরকম বিরহেও থাকতে পারবে না। পাতা থমকায়। লোকটা এত গভীর গলায় ভোর ব্যতীত কাউকে অনুনয় করেছে কিনা সন্দেহ। পাতা কিছু সময় চুপ থেকে বলে, নিচে চলুন। অরুণ হতাশ হয়, হতাশ মিশ্রিত গলায় বলে, যাবে না বাড়ি? আশ্চর্য, আমি বলেছি তো কিছুদিন থাকবো,
বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থাকে না, নিচে চলুন। পাতার কাটকাট গলার স্বরে অরুণ দীর্ঘশ্বাস ফেলে। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে পাতাকে পাজা কোলে নিয়ে সিঁড়ির পথ ধরে। ইয়া আল্লাহ, আমার জামাই পাগলে বউটাকে ফিরিয়ে দাও। তার কানে কানে মন্ত্র পড়া কুচুটি শয়তানিদের মুখে ঝামা ঘষিয়ে দাও। আমিন আমিন বলো পাতাবাহার। পাতা গরম চাহনি নিক্ষেপ করে বর্বর লোক। অরুণ মুচকি এসে পাতার ফুলো ওষ্ঠা ধরে সশব্দে চুম্বন করে সামনে তাকাতেই অপ্রস্তুত হয়ে পড়ে। রাতুল ভুইয়া গলা খাকারি দিয়ে আশেপাশে তাকালো। কাউকে খুঁজে না পেয়ে 32 পাটি বের করে হেসে বলে, মুরব্বী, আমি কিছু দেখিনি, কিন্তু দেখলেও তোমাদের জানিয়ে লজ্জাও দিব না। তবে হ্যাঁ, পেছনে শ্বশুরমশাই আসছে, তাই বাকি কাজ পোস্টপন করে দিও। লজ্জায় পাতার বাচ্চাদের ন্যায় দৌড়ে পালাতে ইচ্ছা করছে। দুলাভাইয়ের জায়গায় আব্বু হলে লজ্জায় সে বাড়ি ছাড়ত। অরুণ অবশ্য স্বাভাবিক আছে এখন। সে পাতাকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। রাতুল তাদের পেছনে, চোখে মুখে চাপা হাসি। পাতা রুমের ভেতর পায়চারি করছে গুটি গুটি পায়ে, একটা হাত বাড়ন্ত পেটে। ভোর ও লাবিব বিছানায় শুয়ে মোবাইলে গেম খেলছে। অরুণ বিছানায় বসে আছে বাবু হয়ে। তাকে দেখেই পাতার রাগ হচ্ছে। অসভ্য বেহা বেলাজ লোক কোথাকার। রাতুল ভাইয়া পাতাকে দেখলেই পিঞ্চ মেরে কথা বলছে। পাতার গোমরা মুখ জামাই দেখি বেশ রোমান্টিক, তাই তো আমাদের পাতা জামাই বলতে অজ্ঞান। আর চোখাচোখি হতে এমন করে হাসে পাতার লজ্জা বেড়ে যায়। সব দোষ এই বেলাজ ম্যানারলেস লোকটার। কথা হলো পাতা তাকে ঝাড়তে পারছে না, তাই রাগ লাগছে। অরুণ পলকহীন তাকিয়ে থাকে পাতার দিকে। ঢিলেঢালা গোল ফ্রক ও ট্রাউজার, ফ্রকের উপর একটা পাতলা সোয়েটার। শালে নিজেকে মুড়িয়ে ছোট ছোট পা ফেলে হাঁটছে যেন কোনো পুতুল। রাগে ফোঁসফোঁস করছে। অরুণ হামি তুলে বলে, সাপের মতো ফুসফুস করছে কেন? হয়েছেটা কি বলবে? পাতা কিচ্ছু বলে না, চুপচাপ হাঁটতে থাকে। অরুণ আবারও বলে, একটু স্থিরে বসো না, 9 ইঞ্চুরি দেখি একটু। 49 ঘন্টা চোখের আড়াল ছিলে। পাতা কেমন করে যেন চায় লোকটা বলছে এই কথা, নাকি সে ভুল শুনলো। অরুণ বলেই কেমন অস্বস্তিতে পড়ে। এসব ঢঙ্গি কথা সে কিভাবে বলল? কেমন নিব্বা টাইপ। বাবা, অরুণ সরকার এসব প্রেম বাক্য বলতে জানে? পাতার কথায় অরুণ খানিকটা আমতা আমতা গলায় বলে, না জানার কি আছে আচার্য? তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? কেমন চিংড়ি মাছের মতো তিড়িং বিড়িং করছো? শান্ত হয়ে বসো না। প্রসঙ্গ পাল্টে নেয়। পাতা আর চোখে অরুণকে দেখে। অরুণের ঘুম পাচ্ছে। কাল রাতে ঘুম হয়নি, আজকে হবে। তবে ঘুমাবে না সে। অভিমানী অভিমান ভেঙে গুড়িয়ে সকাল সকাল নিজ নীড়ে ফিরবে তাকে সঙ্গে নিয়ে। সে ঘুম জড়ানো গলায় বলে, এই পাতাবাহার, ঘুম পাচ্ছে, রাত 10টা বাজতে চললো, ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো তো, এখনই ঘুমাবো। তৃতীয় কোনো ব্যক্তির গলা শুনে অরুণ দরজার পানে তাকায়। রাতুল হাসি মুখে ভেতরে ঢুকে অরুণকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলে, যেন বাচ্চাদের কানে না যায়, ভাই, শীতের রাত এমনিতেই দীর্ঘ, তার উপর উষ্ণতা দেয়া বউ কাছে না থাকলে সেই রাত কাটতেই যায় না। আপনাকে গত দুরাতের মতো আজকের রাতেও স্বাগতম। চলুন দুই সম্বন্ধী ভাই মিলে দুঃখ বিলাস করি। পাতা অবুঝ চোখে দুজনকে পর্যবেক্ষণ করে। সে পুরো কথার মানে বুঝতে পারেনি, তবে অরুণের বুঝতে 1 সেকেন্ডও লাগেনি। সে পাতার দিকে তাকালো। তার সব পরিকল্পনা ভেস্তে গেল। সে রাতুলকে প্রশ্ন করে, সমস্যা কোথায়? তোমার ফ্যামিলি নিয়ে লুবের ঘরে আমরা, এ ঘরে লুব আজ রাতে একটু ম্যানেজ করবে। রাতুল অরুর পাশে বসে দুঃখী দুঃখী গলায় গুনগুন করে বলে, কারে বোঝাবো মনের দুঃখ রে আমি বুক চিরিয়া। ভাই আছে না আমার একমাত্র বউ, আর কিছু বলতে হবে? না, খুবই ভালো করে বুঝতে পারছি। বউকে একটু হাতের মুঠে রাখতে পারো না রাতুল, তার নাকটা একটু বেশি বড়। ত্যক্ত গলায় বলে অরুণ। এই লতা মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে। পাতা বুঝতে পারে সম্পূর্ণটা। তার হাসি পায়। ঠোঁট চেপে হেসে বলল, দুলা ভাই, ও ঘরে মনে হয় 3টে বালিশ আছে, আর একটা নিয়ে যাবেন। লেপও একটা এক্সট্রা আছে, শীত পড়েছে বেশ, এটাও নিয়ে যান। বলেই এই লেপ বের করে ওয়ার্ড্রোব থেকে। অরুণ চোখ পাকায় পাতাকে। দাঁত দেখাচ্ছে মেয়েটা। এই সুন্দর দাঁতগুলো সে ভেঙে দিবে। পাতা তার কোলে সাদা ধবধবে নতুন লেপ রেখে, দুজনকেই শুভরাত্রি। পাতাবাহার হেসে নাও, এক পৌষে শীত যায় না, মাঘ মাসও আসবে অতি শীঘ্রই। চলে। বলেই অরুণ লেপ নিয়ে গটগট করে চলে যায়। পাতা হেসে উঠে শব্দ করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে। আমাদের
সাথেই থেকো।